বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স কিভাবে ইউরোপে এক্সচেঞ্জ করবেন, বিশেষ করে পর্তুগালে, সেই প্রসেসটা আমি আমার আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরার ট্রাই করব। আমি আমার নিজের বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স পর্তুগালে অলরেডি এক্সচেঞ্জ করেছি এবং লাস্ট উইক রিসিভ করেছি, এবং এই লাইসেন্স দিয়ে ইউরোপের ভিতর যেই কোনো দেশে আমি মোটরসাইকেল বা কার ফ্রিলি ড্রাইভ করতে পারবো, এবং এটার ভ্যালিডিটি হচ্ছে 15 ইয়ার্স। তো আমার নিজের এই প্রসেসটি আমি সম্পূর্ণ নিজে করেছি, এবং পূর্বের সিস্টেম এবং নতুন সিস্টেম টোটালি ডিফারেন্ট। তো নতুন ভাবে কিভাবে এটা অ্যাপ্লিকেশন করতে হয় বা কিভাবে কি করতে হয় সেগুলোই মূলত আমি আমার আজকের এই ভিডিওতে এক্সপ্লেইন করব। সো লেটস গেট স্টার্টেড। লাইসেন্স এক্সচেঞ্জের তো ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জের ফার্স্ট স্টেপ হচ্ছে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ যে এম্বাসি আছে সেখানে ভিজিট করে তাদের থেকে আপনার লাইসেন্সটিকে অ্যাটাস্টেড করে নিয়ে আসতে হবে। তো এর জন্য সিম্পলি আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের মূল কপি, সাথে হচ্ছে কালার প্রিন্টেড কপি, পাসপোর্টের কালার প্রিন্টেড কপি নিয়ে দূতাবাস ভিজিট করবেন। সেখানে গিয়ে আপনি একটা টোকেন কালেক্ট করবেন, কালেক্ট করে সিরিয়াল ধরবেন। তারপর আপনাকে দূতাবাসের কর্তৃপক্ষ কয়েকটা মৌখিক কোশ্চেন করবে, লাইক রোড সাইন নিয়ে, যে এই সাইনের কি কাজ, এই সাইন দেখলে কি করবেন। তো আপনি যদি প্রপারলি অ্যান্সার দিতে পারেন তাহলেই অ্যাটাস্টেশনের জন্য তারা আপনার কপিটি জমা রাখবে। এই ক্ষেত্রে তারা আপনার মূল যে কপিটা সেটা আপনাকে দেখে ফেরত দিয়ে দিবে, জাস্ট আপনার পাসপোর্টের কপি এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের কপি রেখে দিবে। তো এটার সময়সীমা হচ্ছে 15 দিন থেকে 2 মাস 3 মাস এরকম টাইম লাগতে পারে, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। কারণ আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনি বাংলাদেশ থেকে অলরেডি করে নিয়ে আসছেন। সো এইখানে তাদের কাজ জাস্ট তারা এটাকে সত্যায়িত করে দিবে, কিন্তু তারা আপনার থেকে যে মৌখিক পরীক্ষা নেওয়া, 2-3 মাস সময় নেওয়া, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, যেটা আগে ছিল না। যদিও তো আসলে কিছু করার নাই, যেহেতু আমি একটি বাংলাদেশি নাগরিক, এখন তারা যখন যেটা করবে সেটা যৌক্তিক হোক কিংবা অযৌক্তিক হোক, আমার আপনার সেটা মানতেই হবে, নাথিং টু ডু। তো সাপোজ নির্দিষ্ট সময় পর আপনি যখন আপনার লাইসেন্সটির অ্যাটাস্টেড কপি হাতে পাবেন, তারপর আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে আপনার আই টেস্ট করতে হবে। এটা পর্তুগালের যে কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট ক্লিনিকে গিয়ে আপনি বলবেন যে আমি আমার লাইসেন্স এক্সচেঞ্জ করার জন্য আমার আই টেস্ট করা প্রয়োজন। তো এটা আপনি যখন লাইসেন্সের কথা বলবেন তখন তারা বুঝবে, এবং যদি আপনার চোখে মেজর কোনো প্রবলেম না থাকে, আই মিন আপনি ড্রাইভ করার জন্য যদি এলিজেবল হয়ে থাকেন, সেই ক্ষেত্রে তারা আপনাকে একটা আই টেস্ট রিপোর্টের কপি আপনাকে দিয়ে দিবে। আর একটা হচ্ছে তারা আইএমটি এর যে ওয়েবসাইট, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করার যে ওয়েবসাইট, সেখানে তারা আপডেট করে দিবে। তো আপনি এটাও কালেক্ট করবেন। কালেক্ট করার পর থার্ড স্টেপ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করার যে ওয়েবসাইট, আইএমটি বলে থাকে, এই ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে। ভিজিট করে এখানে আপনি আপনার ফাইন্যান্স পোর্টালের নিব এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে এক্সচেঞ্জ ফরেন ড্রাইভিং লাইসেন্স এরকম একটা অপশন পাবেন। এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে অনেকগুলো স্টেপ আছে, এই স্টেপগুলো আপনাকে সিরিয়াল অনুযায়ী ফিল আপ করতে হবে। লাইক এখানে আপনার বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্সের অল ডিটেলস এখানে দিতে হবে। তারপর হচ্ছে এখানে বিদেশে এখানে আপনার যে রেসিডেন্স পারমিট আছে, আপনার যে অ্যাড্রেস আছে সেগুলো দিতে হবে। তারপর হচ্ছে আপনি দূতাবাস থেকে যে অ্যাটাস্টেড যে ড্রাইভিং লাইসেন্সের কপি পাইছেন, পাসপোর্টের কপি পাইছেন, সেগুলো এখানে আপলোড দিতে হবে। তো আপনি পড়ে পড়ে সবগুলো ফিল আপ করবেন এবং সবগুলো ডকুমেন্টস আপলোড দিবেন। আপলোড দিয়ে সাবমিট করার পর আপনাকে 27 ইউরো পেমেন্ট করার জন্য একটা ফিরতি ইমেল আসবে। তারপর এই 27 ইউরো আপনি পর্তুগালের যে কোনো ব্যাংক থেকে আপনি জাস্ট পে করে দিবেন। পে করে দেওয়ার পর আপনাকে এখন জাস্ট ওয়েট করতে হবে। তো মূল কথা হচ্ছে আইএমটি কর্তৃপক্ষ সব যাচাই বাছাই করে দেখে যদি মনে হয় যে আপনার লাইসেন্স এক্সচেঞ্জ করার জন্য উপযুক্ত, তাহলেই তারা আপনাকে অ্যাপ্রুভাল ইমেল দিবে। তো এটা নরমালি 1 থেকে 4 মাস পর্যন্ত সময় লাগে। যদি 2-3 মাসের ভিতরে আপনি কোনো রেসপন্স না পান, সেক্ষেত্রে আপনি তাদেরকে ইমেল করতে পারেন। আর যদি আপনার কোনো ডকুমেন্টস মিসিং থাকে, কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে সেটাও আইএমটি আপনাকে ইমেল করে জানিয়ে দিবে। তো এই পুরো প্রসেসটা, অর্থাৎ এই যে ফিল আপ করার যে বিষয়টা, এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি পারবেন না বা বুঝেন না, সেক্ষেত্রে আপনি চাইলে এক্সপার্ট কাউকে দিয়ে করাইতে পারেন কিংবা আমাকে দিয়েও করাইতে পারেন। আপনি নিজে না করে অন্য যাকে দিয়ে করান না কেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু তাকে সম্মানই দিতে হবে। তো আমাকে দিয়ে করাতে চাইলে আমার নাম্বার অথবা আমার ফেসবুকে নক করতে পারেন। আমার ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো তো সবকিছু ঠিক থাকলে একটা নির্দিষ্ট সময় পরে আপনি ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জের অ্যাপ্রুভাল ইমেল পেয়ে যাবেন এরকম।
এবং ইমেলের সাথেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য একটা লিঙ্ক দেওয়া থাকবে সিকা পোর্টালের। তারপর লিঙ্কে ক্লিক করে আপনি যে এরিয়াতে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেই এরিয়া, সেই ডেট, সেই টাইম সিলেক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর নির্দিষ্ট ওই তারিখে আপনি আপনার বাংলাদেশি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স, তারপর দূতাবাস থেকে অ্যাটাস্টেড পাসপোর্ট কপি এবং অ্যাটাস্টেড ড্রাইভিং লাইসেন্স কপি, আপনার আই টেস্টের কপি সাথে করে নিয়ে যাবেন। আর সাথে অবশ্যই আপনার পর্তুগালের বসবাসকৃত অনুমতিপত্র অর্থাৎ ভ্যালিড রেসিডেন্স কার্ড নিয়ে যাবেন। আর কার্ড যদি আপনি অলরেডি রিনিউর জন্য অ্যাপ্লাই করে থাকেন সেই ক্ষেত্রে সেই ডকুমেন্টসও আপনি সাথে করে নিয়ে যাবেন। নিয়ে যে আপনার সব ডকুমেন্টস তারা দেখবে। দেখার পর আপনার বাংলাদেশি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স এবং অ্যাটাস্টেড পাসপোর্ট কপি এবং ড্রাইভিং লাইসেন্সের অ্যাটাস্টেড কপি এবং আই টেস্ট কপি রেখে দিবে এবং আপনার ছবি তুলবে এবং একটা সিগনেচার নেবে। তো এতটুকু পর্যন্ত আপনার কাজ শেষ। তারপর আপনাকে জাস্ট ওয়েট করতে হবে। তো নর্মালি হচ্ছে লাক ভালো থাকলে 10 থেকে 20 দিনের ভিতরে আপনার দেওয়া অ্যাড্রেসে, পর্তুগালের অ্যাড্রেসে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। আর অনেক ক্ষেত্রে সেটা 2-3 মাসও লাগতে পারে। তো সেই আপনার যদি দেরি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ইমেল করবেন কিংবা সরাসরি আইএমপি তে ভিজিট করে কথা বলতে পারেন। তো রুলস অনুযায়ী হচ্ছে আপনি যদি পর্তুগালে আসার পর পর্তুগালের যে ফার্স্ট টিআরসি কার্ড আছে সেই টিআরসি কার্ডের ভিতরেই যদি আপনি ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সেই ক্ষেত্রে উইদাউট এক্সামে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা এক্সচেঞ্জ করে পর্তুগালের ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। আর যদি আপনি অলরেডি ফার্স্ট কার্ড শেষ করে এখন সেকেন্ড কার্ড থাকা অবস্থায় আপনি যদি এক্সচেঞ্জের জন্য অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এক্সাম দিতে হবে। এটা হচ্ছে রুলস। কিন্তু আপনি যেখানে অ্যাপ্লাই করবেন যে আইএমটিতে, সেই আইএমটির অফিসার যদি মনে করে যে আপনাকে এক্সাম দিতে হবে, আপনার থেকে এক্সাম নিবে, এবার সেটা ফার্স্ট কার্ড হোক কিংবা সেকেন্ড কার্ড হোক আপনাকে এক্সাম দিতেই হবে। তো এটা অ্যাকচুয়ালি মোস্টলি ডিপেন্ড করা হচ্ছে আইএমটি অফিসারের উপর। বাট রুলস অনুযায়ী হচ্ছে ফার্স্ট কার্ডে এক্সাম দেওয়া লাগে না, বাট সেকেন্ড কার্ডে এক্সাম দেওয়া লাগে। কিন্তু আইএমটি অফিসার চাইলে ফার্স্ট কার্ডে এক্সাম নিতে পারে, আবার সেকেন্ড কার্ডেও এক্সাম না নিয়ে আপনাকে আপনার পর্তুগিজ ড্রাইভিং লাইসেন্সটা আপনাকে দিয়ে দিতে পারে। তো যাই হোক, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করে কিভাবে পর্তুগালের ড্রাইভিং লাইসেন্স নেবেন সেই স্টেপগুলো আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। আপনার যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন। আর আপনারা যদি নিজে না করে অন্য কাউকে দিয়ে করাইতে চান বা আমাকে দিয়ে করাইতে চান সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন। আমার আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।